হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড। আবার একটা সুন্দর সকালে শুরু হয়ে গেছে। আমিও চলেছি তোমাদের সামনে একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজকে সকালটা বেশি স্পেশাল, কারণ আজকে রবিবার, আর তার উপর আজকে আমি সুভাষকে নিয়ে উঠেছি ছাদে ভোর 5টায়। আমার সাথে ওকেও ঘুম থেকে তুলেছি, আর দুজন এসে খাওয়াচ্ছি পায়রাদেরকে। তো ছাদের এদিকটাতেও এলাম। আজকে কত ফুল এসছে গাছটায়, আর এই গাছের সাথে কিন্তু আমাদের গাছটা একদমই আলাদা। এর পাতাগুলো দেখো কেমন ছোট ছোট, জবা গাছ হলো, আর আমাদের জবা গাছের পাতাগুলো কিন্তু বেশ বড় বড়, আর ফুলগুলোও দেখতে একদমই আলাদা। আর এদিকে তুলসী গাছটা একদম শুকিয়ে গেছে, জানি না কি করে তুলসী গাছটাতেই শুধু জল দিতে ভুলে গেছে বাবা। তো একটু তুলসী গাছেও জল দিয়ে দিলাম। আমাদের যে আগে তুলসী গাছটা ছিল না, ছাদে যেটা থাকতো, যখন আমরা সিকিম বেড়াতে গেছিলাম তখন সায়ন এসে ছাদে গাছটা খুঁজে পায়নি, তাই ও জল দিতে না পারায় ওই গাছটা শুকিয়ে মরে গেছিলো। তো এই গাছটাকে দেখে এত মায়া লাগলো, তাই এটাকেও জল দিয়ে দিলাম। আর আজকে আমাদের গাছে একটা নয়, দুটো সুন্দর সুন্দর জবা ফুটেছে। আর এত ভোরে ঘুম থেকে উঠে সুভাষের একটুও পোষায়নি, তাই ও আবার ঘুমোতে চলে গেছে। আমি সময় কাটাচ্ছি গাছগুলোর সাথে। এরপর যোগা করে, স্নান করে, পুজো করে, চা বানিয়ে তারপর আবার সুভাষকে ঘুম থেকে তুলবো। তো আমার সকালে সব কাজ হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে মা কালীর পায়ে একটা সুন্দর ফুল দিয়ে দিয়েছি। আমার সকালের রুটিনটা আমার মনে হয় তোমরা প্রতিদিন দেখে দেখে বোর হয়ে গেছো, তাই পুরোটা এখন আর শুট করি না। এদিকে আবার আজকে এসেছিল ওয়াটার ফিল্টারে সার্ভিসিং করতে। এর আগেই আমার চা করা হয়ে গেছে, সুভাষকে অলরেডি একবার তুলে দিয়ে এসেছি। আর এই দেখো, এই আমগুলো কেটে রেখেছি, এগুলোকে আজকে দেখবো ছাদে প্রায় 2.5 কিলো আম, এগুলো আজকে বানাবো আচার। গরম জল দিয়ে দেখলাম লেবু শেষ। আজকে বাইরে যাবি তো? আমাকে লেবু এনে দিয়ে যাবি। আসুন না, বাড়ি যাওয়ার কথা ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে 6টা 6:30। এখন বাজে 10:30। আমি চা নিয়ে বসেছি। শোনা, চা খেয়ে না আমগুলো ছাদে দিয়ে দাও। আমি দুটো থালা নিয়ে উঠতে গেলে 1 কিলো আমি ফেলে দেবো। সেটা আমিও জানি। তুমি ছাদে দিয়ে দাও, তুমি যাওয়ার আগে নাম দিয়ে যাবে। আমি হচ্ছে কালকে প্রায় 2.5 কিলোর কাছাকাছি আম রোদ্দুরে দিয়েছি, মানে ওই দিয়েছে, আমিও দেখলাম সাথে। এবার কথা হচ্ছে যে দেয়ার একটু পর থেকেই মেঘলা হয়ে গেছে, 0.5 ঘন্টা রোদ্দুরও পায়নি, মেঘলা হয়ে গেছে। কালকে বৃষ্টিও হলো না, খালি মেঘলাই হলো। না, কালকে কি বৃষ্টি হয়েছে বা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার পরে বৃষ্টি হয়েছে। কাল বহুত বৃষ্টি হওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঝড়ের মতো হাওয়া হয়েছে, বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন রোদ্দুর আছে, তুমি চাটা খেয়ে ওটাকে একটু ছাদে দিয়ে এসছো। আর আমরা দুজন এমন আচার খাওয়া শুরু করেছি যে আগে যে আচার করেছিল একবার, সেটা তো শেষ। বাড়ির থেকে মামনি যে আচার পাঠিয়েছিল একবার, সেটা সুভাষ শেষ করে আবার নিয়ে। সুভাষ গেছিল বাইরে ওয়াকে, ও আসার সময় আবার আখের রস নিয়ে এসেছে। এখন আবার এখানে আখের রসের এত ক্রাইসিস, সকালবেলা 2-3 ঘন্টার জন্যই দোকান খোলে, তার মধ্যেই সব সেল হয়ে যায়। তো ওই সকাল সকাল ওই টাইমের মধ্যে গিয়ে তুমি যদি আনতে পারো বা খেতে পারো তো হলো, নইলে ব্যাস সারাদিন আর পাওয়া যাবে না। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আখের জুস এত ভালো লাগে খেতে। গুড মর্নিং বাবু। হলো সকাল সকাল আমার আদর খাওয়া হয়ে গেছে তার, ঠিক আছে। এখন ল্যাদ খাচ্ছে। এই জন্য বলি যে তাড়াতাড়ি ঘুমোতে হয়, ঠিক আছে। রাত্রে তুইও হয়েছিস আমাদের মতো, 1:30-2টোর আগে ঘুমোবে না, তখন লম্ফ জম্ফ, আর সকালে ল্যাদ খাচ্ছি। এবার আচার বানানোর পালা। এই আচারটা কিন্তু একটু ডিফারেন্ট। এই জীবনের প্রথম এত আমের আচার করব আমি। এটাতে রসুন বাটা পড়ে। এভাবে আমার দিদা ঠাকুমা কেউই আচার বানাতো না। এই রেসিপিটা পেয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়ির থেকে। তো প্রথমে তো মাও ওই রসুনের আচার শুনে নাক সেটকাতো যে আমের ভেতর রসুন এবার কেমন করে খায়। তারপর আমি একদিন আচার নিয়ে এসেছিলাম আমার ফ্রেন্ডের বাড়ি থেকে আমাদের বাড়িতে। তখন মা টেস্ট করে দেখলো, না টেস্টটা তো বেশ ভালো। তারপর আমার রিকোয়েস্টে আন্টির কাছ থেকে এই রেসিপিটা নেয়। আর এই আচার খাওয়ার পর থেকে আমার এই আচারটা এত ভালো লাগে যে ওই গুড় দিয়ে, মানে সাবেকি কায়দায় যে আচারটা করে, সেটা না সত্যি সত্যি এখন আর আমার একদম ভালো লাগে না। আমি এভাবেই আচার খাই। ভাবলাম রেসিপিটা শেয়ার করে দিই, যদি কারোর ইচ্ছা হয় তাহলে বানিয়ে ট্রাই করতে পারো। তো এটাতে প্রয়োজন হয় সর্ষে বাটা, তাই সর্ষে গুঁড়োটা আগে থেকে ভিজিয়ে নিলাম। অন্য পাত্রে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝালের গুঁড়ো আর নুন দিয়ে একসাথে রেখে দিলাম। তবে এটাকে আর জল দিয়ে গুলবো না। উনুনে কড়াই বসিয়ে প্রথমে গরম করে তেলও দিয়ে দিলাম। তারপর দেখছি 5 ফোড়ন নেই, 5 ফোড়ন শেষ হয়ে গেছে। সেটা দিদি আমাকে বলেনি, তখন আর অর্ডার করা বা সুভাষকে পাঠানোর ইচ্ছে করছিল না,
তাই নিজের বাড়িতে মেথি, কালো জিরে, জিরে এই সমস্ত মিক্স করে পাঁচফোড়ন বানিয়ে নিলাম। তারপর আবার গ্যাস অন করে কড়াই গরম করে তারপর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নের পর যাবে রসুন বাটা। রসুন বাটাটাকে একটু ভালো করে কষে, ওটা একটু না দলা দলা টাইপের হয়ে যায় কষানোর সময়, ওটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে সর্ষে বাটা। সেই দুটোকে একসাথে ভালো করে কষিয়ে তারপর দিতে হবে বাকি শুকনো মশলাগুলো। তারপর খুব ভালো করে একদম কষতে হবে, মানে বিশাল করে কষে একদম জল শুকিয়ে যাবে, পুরো তেল তেল ছেড়ে যাবে। বেশ খানিকটা সময় নিয়ে মশলাটাকে কষতে হবে। এই আমার কষানো মশলার অবস্থা। এবার এটা আদৌ কেমন কষানো হয়েছে, মশলার পরিমাণটা ঠিক আছে না কম হয়েছে বেশি হয়েছে, সেটা মা যখন দেখবে ব্লগ তখন সে ফিডব্যাক দেবে। কিন্তু কথা হয় মা ফিডব্যাক দিতে দিতে আমার অলরেডি রান্না করে অর্ধেক হজম হয়ে যায়। তারপর আমগুলোকে অ্যাড করে ওটাকে নাড়তে হবে, নেড়ে নেড়ে ওটাকে সেদ্ধ করতে হবে। তারপর আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে তারপর চিনি অ্যাড করতে হয়। তো ইট ইজ এ টাইম টেকিং প্রসেস, পুরোটা আর দেখাচ্ছি না। এদিকে সুহাসের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু ও আর বেরোয়নি, তো ও গিটার নিয়ে রেডি, এখন ও করবে। जिस राह पे है घर तेरा अक्सर वहाँ से हमें गुजरा, शायद यही दिल मेरा तू मुझको मिल जाए, क्या पता क्या है ये